গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে মানি প্ল্যান্টগুলোকে ভালো করে স্নান করে দিচ্ছি অনেক দিন পর। দেখলাম পাতাগুলোর মধ্যে না ধুলো জমে গেছে, আর ধুলোগুলো একটা একটা করে মুছতে গেলে অনেক সময় লাগবে। তাই জন্য এই বেসিনের মধ্যে এনে সব মানি প্ল্যান্ট যত ছিল আমার ঘরে সব কটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইভাবে মানি প্ল্যান্ট গাছগুলো স্নান করে দিলে মাঝে মাঝে ওরা খুব খুশি হয়, দেখে মনে হয় ওরা খুব খুশি হচ্ছে, পাতাগুলো একদম চকচক করে একদম নতুনভাবে আর কি সেজে ওঠে। তো ভীষণ শান্তি পাই গাছগুলো করে। অনেক সময় সময়ের অভাবে সঠিক সময় স্নান করাতে পারি না গাছগুলোকে, জল দিই তো অনেক সময় মাটি শুকিয়ে যায় তারপরে জল দিই, তো মাটি শুকিয়ে যাওয়ার পরেই জল দিতে হয়। এই ইনডোর প্ল্যান্টসে বেশি জল তো দিতে নেই, আমরা সবাই জানি তাই না। আর এতে আমি মাঝে মাঝে সার বলতে চাইল্ড লিকার ছাড়া কিছুই দিই না, তাতেই এত সুন্দর ঝাঁকালো একটা গাছ হয়েছে। দেখো কি ভালো লাগছে না বলো। এই দেখো একটা মানি প্ল্যান্টের ডাল দিয়ে আমি কত মানি প্ল্যান্ট তৈরি করেছি, তোমাদের ভাবলাম আজকে দেখাই একটু। মাত্র একটা ডাল দিয়ে কতগুলো মানি প্ল্যান্ট। আমি এরকম একটা ডাল, এরকম একটা ছোট্ট ডাল, একটা সিঙ্গেল, এখানে তো দুটো ডাল আছে। আমি একটা ডাল এনেছিলাম। আমার বড় পিসি খুব গাছ লাগাতে ভালোবাসতো, আর আমার বড় পিসির বাগানে প্রচুর গাছ ছিল, ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস সবই ছিল। তো সেখান থেকে বড় পিসির একটা টপ ছিল, সেখানে প্রচুর মানি প্ল্যান্ট ছিল। সেখান থেকে এরকম একটা ডাল ভেঙে আমি ব্যাগে করে নিয়ে এসেছি। এরকম একটা ডাল, ঠিক এরকম ছোট্ট একটা ডাল, সেটা থেকে এতগুলো আমি মানি প্ল্যান্ট তৈরি করেছি। কোনোটা জলে রেখেছি, কোনোটা মাটিতে লাগিয়েছি। যেমন এটা দেখো সবথেকে বেশি এটা ঝাঁকালো হয়েছে। ছোট্ট একটা দই খাই, মাদার ডায়েরি, তারপর আমুলসের যে দইগুলো খাই, দইয়ের যে এরকম কাপে করে বিক্রি হয়, এটা 500 গ্রাম দইয়ের একটা প্লাস্টিকের গ্লাস। তো সেটা দই খেয়ে ভালো করে ধুয়ে এবার এখানে কালার করেছি, আমি পেন্ট করেছি একটা, এমনি একটা যেই রঙ আমরা এরকম গ্রিল সেই রঙে একটু বেঁচেছিল, ওটা করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এমনি কোনো ডিজাইন করিনি, শুধু এক কালার করেছে। তার মধ্যে দেখো কত সুন্দর ঝাঁকালো মানি প্ল্যান্ট তৈরি করেছে, দেখো কত সুন্দর, দেখুন ঝুলে ঝুলে পড়ছে। আবার এখান থেকে ডাল কেটে কেটে নিয়ে আমি এই সব জায়গায় বসিয়েছি। এখন একটা কাঁচের গ্লাস ছিল, এটা ফেলেই দিতাম, গ্লাসটা প্রয়োজন নেই। তো এই গ্লাসের মধ্যে একটু মাটি দিয়ে এই যে এখানে কতটা তৈরি করেছি। এই একটা টবের মধ্যে মাটি দিয়ে মানি প্ল্যান্ট, এখানে এটাও কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখানে একটা এরকম টিফিন কারি ছিল, এটাও ফেলে দিতাম। তো আমি কোনো কিছু ফেলার আগে ভাবি এটা কীভাবে ব্যবহার করব। এটার মধ্যে কয়েকটা মানি প্ল্যান্ট বসিয়েছি, এগুলো বেশ বড় বড় পাতা হয়েছে দেখো। আর এই যে এটা কাচের বোতলে আমি জল দিয়ে বসিয়েছি, এগুলো বেশ ভালো গ্রো করছে। এটা সবেমাত্র বসিয়েছি, বেশি দিন হয়নি, তবে জলের থেকে না মাটিতে বেশি তাড়াতাড়ি গ্রো করে মানি প্ল্যান্ট, আমার কাছে মনে হলো তাই। এটাও জলের মধ্যে বসিয়েছি। তো টোটাল কতগুলো তৈরি করেছি। এখনও আমি ইচ্ছা করলে এখান থেকে ডাল কেটে কেটে আরও মানি প্ল্যান্ট বানাতে পারবো। আর আমার ইনডোর প্ল্যান্টস খুব বেশি নেই, এই একটা স্পাইডার প্ল্যান্ট আছে, এটা আমার খুবই প্রিয়। এটার বয়স প্রায় 2.5 বছর হলো। অনেক ছোটো ছোটো শাখা বেরিয়েছে দেখো, অনেক ছোটো ছোটো শাখা বেরিয়েছে। এই শাখাগুলোকে তুলে তুলে না আমি অন্য জায়গায় বসালে আর একটা গাছ তৈরি করতে পারবো। এটা আমি 70-80 টাকা দিয়ে কিনেছিলাম, ছোট্ট ছিল তখন কিনে এনেছিলাম। আর এই একটা ইনডোর প্ল্যান্টস, এটাকে বাঁচাতে পারবো ভাবিনি, এরকম পাতাগুলো না এরকম জ্বলে জ্বলে যাচ্ছিলো। তারপর দেখলাম নতুন পাতা বেরিয়েছে, এই যে নতুন পাতা, বাঁচাতে পেরেছি। ছোট্ট ইনডোর প্ল্যান্টসগুলো তোমাদের কেমন লাগলো, আর মানি প্ল্যান্টসটা কেমন লাগলো। এই যে কতগুলো মানি প্ল্যান্টস দেখো, আমার ভীষণ ভালো লাগে। এই যে একটা ডাল দিয়ে এতগুলো গাছ করতে পেরেছি, এর জন্য আমি ভীষণ খুশি। আর সত্যি গাছ করলে মন ভালো থাকে, স্ট্রেস কমে যায়, ভীষণ ভালো লাগে গাছ তৈরি করতে পারলে। তো ইচ্ছা আছে আরও কিছু ইনডোর প্ল্যান্টস সংগ্রহ করে রাখবো আমি আমার এই ছোট্ট ব্যালকনিতে। ব্যালকনিতে এটা নয়, ব্যালকনিও আবার এটা ডাইনিং প্লেসও এটা আমার। তো এখানে আমরা খাই, এটি আমার ব্যালকনি। আলাদা করে কোনো ব্যালকনি নেই আমার, আলাদা করে কোনো ডাইনিং রুমও নেই। এটার মধ্যেই এখানেই রান্না করি, এই যে এখানে রান্না করি, এখানেই খাই, এটাই আবার ব্যালকনি, মানে 3 in 1 একটা জায়গায়। তো এইটুকু জায়গায় যতটুকু গাছ রাখা যায় সেটাই। তো কেমন লাগলো আমার গাছটা, আমার বিশেষ করে মানি প্ল্যান্টটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ।